হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে এসেছি পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই জয়গুরু। শনিবার দিন সকাল সকাল দেখো সবজি কাটতে সেরকমভাবে শুক্রবার দিন কী কাটবো কী রাঁধবো সেরকম ভাবিনি, কারণ আজকে রয়েছে বড় ঠাকুরের উপোস। আমি যেহেতু উপোস করব, গণেশ আর মনাকে কী রান্না করে দেবো শুক্রবার সেরমভাবে কিছু ভেবেই উঠতে পারিনি। তো সকালবেলা ভাবলাম লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা করি, ঘি দিয়ে, কিন্তু গরম গরম ভাতে এটা খেতে ভালোই লাগে। তো আলুটাও তো কাটা হয়নি আর লাউয়ের খোসাটাও কিন্তু কাটা হয়নি, কেটে দেখো আগে রুটিটা বানিয়ে নিলাম। আর ওদিকে মনা চলে গেছে পড়তে। রুটির সাথে কি করব ভেবেছিলাম বেগুন পোড়া দেবো, কিন্তু মা জানালো যে আজকে ভরা পূর্ণিমা, পূর্ণিমায় কিন্তু একদমই বেগুন পোড়া দেওয়া যাবে না। তো সেই জন্য বেগুনগুলোকে আমি চাক করে কেটে নিলাম। বেগুনের পোড়া দেবো বলে যেহেতু মাঝখান থেকে কেটেই ফেলেছিলাম, তো এটা আর গোল গোল করে ভাজা হলো না। গোল গোল বেগুন ভাজা খেতে কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, আমি তো আর খাচ্ছি না, খাবে হচ্ছে ওরা, তো ওদের জন্যই কয়েক পিস ভেজে নেব। আর তারপর চলে এসেছি বিছানা গুছাতে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কিন্তু বিছানা গুছানো খুবই কষ্টের, কারণ সমস্ত ব্ল্যাঙ্কেট ভাঁজ করা, কাঁথা ভাঁজ করা, বিছানার মধ্যে তো অজস্র জিনিস থাকে। আর তারপর এই চাদরটা জানো তো খুবই ভালো। চাদরটা আমরা এম বাজার থেকে পেয়েছিলাম। ওই শপিং করেছিলাম পুজোর সময়, এই বছর না অবশ্য আগের বছর। তো সেই সময় এটা পেয়েছিলাম আর কি। চাদরটা প্রথমে ভেবেছিলাম হয়তো ভয়েল মেশানো রয়েছে, কিন্তু পরে দেখলাম যে না, খুবই ভালো। কিন্তু এতটাই সিনথেটিক টাইপের যে বারবার করে শুধু এটা নেমেই চলে যায়, এই হচ্ছে প্রবলেম। না হলে চাদরটাতে সেই ভেবেছিলাম কি রোয়া উঠে যাবে, ভয়েলে যেমন রোয়া উঠে যায়, দেখলাম যে না, সেরকম কিছুই হয়নি। তারপর এদিকে এসে ঘরটাও মুছে নিলাম। আর এই শীতের মধ্যে ঠান্ডা জলে হাত দিয়ে ঘর মোছা কি আর করা যাবে, ঘর তো মুছতেই হবে। ওদিকে গণেশ মনাকে স্নান করেছে, করে তারপর এখন গেছে হচ্ছে বড়মার মালা আনতে। ওদিকে বড়মার মালা আনবে, আর আমি যেহেতু আজকে উপোস করেছি, ঠাকুরের জন্য একটু ফল মিষ্টি এগুলো বললাম যে ওকে এনে গুছিয়ে রেখে যেতে, না হলে আমাকে আবার বেরোতে হবে। মনা চলে আসলে ওকে আবার খানিকক্ষণ ওর পেছনে থাকতে লাগবে। তো এদিকে দেখো এই যে বেগুনটাকে কেটে নিচ্ছি, কেটে তো ভাজা বসাবো। আর ওদিকে না আজকে আমি আর বোন দুজনেই উপোস করেছি। বোন যেই বাড়িতে টিউশনি পড়াতে যায় সেইখানে রয়েছে বড় ঠাকুরের পুজো, কিন্তু একটু রাত করে। তো রাত করে পুজো কি আর করা যাবে, শীতকাল তো ওই জন্য কোনো প্রবলেম হবে না। গরমকালে তো উপোস করতে খুবই কষ্ট হয়। আগে একসময় অনেক উপোস করেছি, কিন্তু এখনও উপোস করতে গেলে ভীষণই চিন্তা করতে হয় আগে থেকে, যে আসলে পারবো তো উপোস করতে। আর এদিকে দেখো গণেশ এনেছে বড় মার মালা, যেটা একদমই পছন্দসই হয়নি। আসলে শীতকালে তো ফুল সেভাবে ফুটতে চায় না, দেখে অনেকটা মনে হচ্ছে কি বাসি মালা, কিন্তু না, এটা কিন্তু টাটকাই। যাই হোক, বড় মাকে মালা পরিয়ে দিয়েছে, আর আমার এদিকে যেটুকু রান্না বান্না বাকি ছিল আমি কিন্তু সেটুকু শেষ করব বলতে লাউয়ের খোসা আর আলুটা ভেবেছিলাম যে দুপুরবেলায় গরম গরম ভেজে দেবো। এখন শুধু ওই বেগুন ভাজাটা দিয়েই রুটি দিয়ে ওরা খেয়ে নেবে। আর এদিকে বসাচ্ছি হচ্ছে একটু চা। ওদেরকে ওদের মতন গুছিয়ে সমস্ত কিছু করে এবার আমি স্নান করলাম, করে বসেছি পুজো দিতে। পুজো দেওয়াটা তো একটা বিরাট পর্ব, তোমরা জানো যে পুজোটাই আর কি দিতে অনেকটা সময় লেগে যায়। আর ঠাকুরকে সোয়েটার পরানো এই সমস্ত কিছু মিলিয়ে বেশ খানিকটা সময় লেগে গেছে। এদিকে স্নান করে উঠে একটু আলতাও পরে নিলাম। বিকেল সন্ধে দিয়ে আর সময় পাবো না, আর ইচ্ছাও করবে না। আর এদিকে কতদিন হয়ে গেছে নেল পালিশও পরা হয় না। তো যাই হোক, এগুলো পরে নিলাম। এদিকে দেখো আমার আলতা নেল পালিশ সমস্ত কিছু পরা কমপ্লিট। আমি কিন্তু এখন ঘুমাতে যাওয়ার জন্য মোটামুটি রেডি। একটু ঘুমিয়ে নেব, সন্ধেবেলা আবার প্রার্থনার টাইমে উঠবো। আর এদিকে ঘুমাতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে ক্রিসমাসের এগুলো কিন্তু আমার তুলতে হবে, যেহেতু 1 জানুয়ারি চলেই এসেছে। আর ওদিকে আমার 2 তারিখ দিয়ে টিউশানিও শুরু হয়ে যাবে। তো এগুলোকে যদি না তুলে না গুছিয়ে ফেলি তাহলে কিন্তু অসুবিধা হবে। আর ডাইনিংটাও তো অনেকটা জায়গা নিয়ে ফেলে, সেই জন্য ভাবলাম যে এগুলোকে গুছিয়ে তারপর গিয়ে ঘুমাই। আর এদিকে দেখো একটু মিক্সিতে ভাবলাম ওদের জন্য একটু ধনেপাতা বাটাও করে দিই, না হলে ওরা খাবেই বা কী দিয়ে। তো এই ভেবে আবার ধনেপাতাটাকেও বেটে নিয়েছিলাম। দুপুরবেলা ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিয়ে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। ওদিকে বোন বলল যে আর একটু পরেই ও যাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি একটু রেডি হতে থাকি, কারণ শাড়ি পরতে তো বেশ খানিকটা সময় লাগে। আর এদিকে দেখো আমি চলেও এসেছি সেই বাড়ি যেখানে পুজো হবে। তো আমি আর বোন এখন পুজো দেবো। রাত প্রায় 8টা মতন বেজে গেছে। ঠাকুরমশাই এসে পুজো করে পুজো শেষ করে আমরা বাড়ি ফিরেছি প্রায় রাত 9টা 9:30 তো বাজেই। তো আজকের মতো টাটা।